নয় স্বপ্ন, মনকে বোঝানো যায় না, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা। অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল,
নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে, চঞ্চল মনে দৃষ্টিতে, ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে, চঞ্চল মনে দৃষ্টিতে। জীবন আর নয় অন্ধকার, রঙিন লাগে আজ আবার তোমাকে দেখে, জাগে আশা ভালোবাসা। ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে, চঞ্চল মনে দৃষ্টিতে। ব্যথার মেঘে ঢাকা ছিল মনের আকাশ, মেঘ সরে দেখা দিল আলোর আভাস। ব্যথার মেঘে ঢাকা ছিল মনের আকাশ, মেঘ সরে দেখা দিল আলোর আভাস। জীবন পেল ছন্দ তার, রঙিন লাগে আজ আবার তোমাকে দেখে, জাগে আশা ভালোবাসা। ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে, চঞ্চল মনে দৃষ্টিতে। তুমি যেন বলে দিলে বাঁচার মানে, আশা পেল ভাষা আবার আমার গানে। ও তুমি যেন বলে দিলে বাঁচার মানে, আশা পেল ভাষা আবার আমার গানে। জীবন হয়তো মন্দ আর রঙিন লাগে আজ আবার তোমাকে দেখে, জাগে আশা ভালোবাসা। ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে, চঞ্চল মনে দৃষ্টিতে। জীবন আর নয় অন্ধকার, রঙিন লাগে আজ আবার
হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথে রে। ও আমার সাথী গো, ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশায় কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথে রে। ও আমার সাথী গো, শরমের ওড়না তোলে জীবনে যখন এলে। বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে। বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথে রে। ও আমার সাথী গো, হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো।
আমি তোমায় ভালোবেসে যাব, ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব।
আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে নিথর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাযাবর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর।
সর্ব অঙ্গে দিল জ্বালা পিছু আমার রসিক কালা সর্ব অঙ্গে দিল জ্বালা সেই কথা যায় না বলা সেই কথা যায় না বলা শরম লাগে রে হাই হাই পিছু ওই 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 পিছু হাই 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 পিছু আমার গায়ে কামড় দিল রে ওই ওই পিছু আমার গায়ে কামড় দিল রে প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বালি তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম ওরে বাবারে আহা বাবারে আহা প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বালি বলো কি হ্যাঁ তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম আচ্ছা। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম ভাল লাগে না ঢাক্তারি সতীপনা ঢাক্তারি কাছে এসো ঢাক্তারি জড়িয়ে ধরো সুন্দরী ওগো ভাল লাগে না ঢাক্তারি সতীপনা ঢাক্তারি কাছে এসো ঢাক্তারি জড়িয়ে ধরো সুন্দরী যবে করো বাহানা মন ভোলানোর বাহানা কাছে পাওয়ার বাহানা ওকে ছেড়ে ভেজে না তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম আচ্ছা। তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো দুষ্ট খোকা নারে না ধৈর্য ধরো নারে না বলো কি? বিয়ের আগে না 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 তোমায় ছুতে পারবো না দুষ্ট খোকা নারে না ধৈর্য ধরো নারে না বিয়ের আগে নারে না তোমায় ছুতে পারবো না বোঝো ঠেলা ঝকমারি প্রেম করে কি ঝকমারি গরম আছে ঝকমারি জল দিল না পায় পড়ি তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম তুমি আমি তুমি উথাল পাতাল ও প্রেম বাবা দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বালি তো সুযোগ বুঝেছো তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম এই, তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম 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 সাত হাতে বাঁধা পড়বে দুজনে মালা বদল হবে আজ শুভক্ষণে সাত পাখি বাঁধা পড়বে দুজনে মালা বদল হবে আজ শুভক্ষণে সবারই জীবনে
চোখে সব কিছু লাগে যে রঙিন, ও দুটি চোখে সব কিছু লাগে যে এত খুশি এত হাসির মাঝেতে আমার মনটা উদাস হয় কেন বারবার। ঘর ছেড়ে যাবে রে তুই আজকে স্বামীর ঘরে, তাই বুঝি এত সুখে অশ্রু ঝরে। শাক পাখি বাঁধা উড়বে দুজনে, মালা বদল হবে আজকে শুভক্ষণে। শাঁখ বাজা সবাই মিলে ঢোল ধ্বনি, এই দিনে কথা মনে থাকবে চিরদিন। তোপর পরে আসবে যে বর পরবে গলায় মালা, সবাই তাকে সাজিয়ে বরণডালা। সাত পাকে বাঁধা পড়বে দুজনে, মালা বদল হবে আজকে শুভক্ষণে। সবারই জীবনে আসে এই শুভ দিন, সানাইয়ের সুরে বাজে খুশি সারাদিন। দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন, ও দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন। সবারই জীবনে আসে এই শুভ দিন, সানাইয়ের সুরে বাজে খুশি সারাদিন। দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন, ও দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন। নতুনভাবে নতুন রূপে নিয়ে চলে এলাম নতুন ফুটেজের সাথে। তো বন্ধুরা, যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে ছিলে এবং এখনও পর্যন্ত আছো, তাদেরকে জানাই এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো বন্ধুরা, আবারও এক নতুন একটা ফুলের উপরে, ফুল এবং গাছের উপরে ভিত্তি করে আমরা নতুন একটি ভিডিও, প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটা ভিডিও তোমাদের সামনে অনেকগুলো মিউজিকের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভালো খারাপের মাঝে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের এই ভিডিওটাকে অনেক পরিশ্রমের সাথে করার জন্য আমি তোমাদের কাছে আশা করব এই ভিডিওটা তোমরা সবাই বন্ধুবান্ধবের কাছে ভালো বা খারাপ যাই হোক, কারণ বন্ধুরা এই যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করেছি, এই ভিডিওটা সবার সামনে তোমরাও পরস্পর শেয়ার করে দাও, যাতে করে তারাও দেখতে এবং শুনতে পারে। তো বন্ধুরা, এই যে এই গাছটাকে হয়তো সাধারণত তোমরা নাও দেখে থাকতে পারো, কারণ সচরাচর এই গাছটা দেখা যায় না। তো আমরা এক জায়গাতে বেড়াতে গেছিলাম কিছুদিন আগে, হয়তো তোমরা জেনে থাকবে আশা করি। যারা যারা ভিডিও প্রথম থেকে আমাদের অনেকদিনের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তারা জানবে যে আমরা কিছুদিন আগে বেড়াতে গেছিলাম। তো সেখানে গিয়েই কিছু ফুটেজ আমরা বানাই এবং তার সাথে এই গাছটি চোখে পড়লো আমাদের। তো এই গাছটা হয়তো সব জায়গায় থাকে না, তাই সবাই চেনাটা সম্ভব নয়। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে জানাবো এই গাছটাকে কে কী নামে চেনো, কেউ দেখেছো কি না। প্রত্যেকটা লোকেশান থেকে অনেকেই দেখে আমাদের ভিডিও এবং দেশের বাইরে থেকেও অনেকে দেখে। সবার কাছে আমাকে জানাও যে এই গাছটাকে কে কী নামে চেনো এবং দেখেছো কি না। তো আমি গাছটার নাম তো অবশ্যই পরে বলবো যে এই গাছটা কী গাছ। এবং এই যে ভিডিওটা, ফুলটা তো অসাধারণ সুন্দর লাগছে, প্রকৃতির মধ্যে একটা গাছ যেটা খুবই সুন্দর লাগছে আমার। তো সবারই সুন্দর লাগারই কথা। তো কিছু ভিডিওটা প্রথম থেকে তোমরা লাস্ট অবধি দেখছো, যে ভিডিওটা ভাবছো যে ফুলটা খুবই সুন্দর। তো বন্ধুরা, ফুলটা সুন্দর বলেই আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করেছি ফুলটার, কিন্তু এই ফুলটা সচরাচর দেখা যায় না এবং এর যে গুরুত্বটা আমরা ঠিক বুঝতে পারছিলাম না, এর যে কী উপকার, এরও উপকার রয়েছে। এবং এর যে ভিডিও করাটা খুবই একটা রিস্কের ব্যাপার আছে, কারণ এটা একটা গাছ, এই যে গাছটা এটাকে প্রায় এক ধরনের রক্তচোষা গাছ বলেই আমরা জানি। কারণ
মানুষের রক্ত নিমেষের মধ্যে এই গাছটা ফিনিশ করে দিতে পারে। তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি আমি। এই যে গাছটা আমরা যে ভিডিওটা বানিয়েছি, দেখো ভালো করে দেখলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বুঝতে পারবে এর অসংখ্য অসংখ্য কাঁটা এবং কিছু খাপ খাপ টাইপের, যেমন আমাদের আঙুল কাটা এটা সেটা যা বলা যায় কোনো খাপচি টাইপের, সেরকম ধরনের যে কোনো নিমেষের মধ্যে একটু বেখেয়াল হলেই আমাদের কিছু ব্লাড চলে যেতে পারে। এবং যদি কোনো রক্ত ব্লাড কোনো মানুষ যদি ওর উপরে যদি পড়ে যায়, তার রক্তটা শেষ করে দিতে পারে, গোটা শরীর থেকে রক্তটা শেষ করে দিতে পারে এবং ফলে মারা পর্যন্ত যেতে পারে। এই গাছটা দেখতে ভালো হলেও কী হবে, অনেকটা রিস্কের ব্যাপার আছে। তো আমরা অনেক রকম রিস্ক নিয়েও আমরা এই ভিডিওটা করেছি, কারণ আমাদেরকে দেখতে খুবই ভালো লাগছিল ফুলটা, যার জন্য আমরা চেষ্টা করলাম যে কোনো প্রকারে হোক না কেন আমরা শত বাধা বিপত্তি ঠেলে আমরা এই ভিডিওটাকে আমরা করব, ফুটেজটাকে তুলব এবং বন্ধুদের কাছে শেয়ার করব, যাতে করে বন্ধুরাও দেখতে পারে যে এই একটা ফুল প্রকৃতির মধ্যে রয়েছে। তো সব জায়গায় না দেখতে পেলেও ওই জন্য আমরা সচরাচর দেখা যায় না, তাই রিস্ক নিয়ে হলেও আমরা ভিডিওটাকে বানিয়েছি। দেখো বন্ধুরা, ফুলটার যে রয়েছে দেখলেই বুঝতে পারবে, একটা নয় দুটো নয় 4-5টা স্তরে আমাদের কিছু কতকটা পাতাবাহার ধরনেরই গাছটা, পাতাবাহার যেমন হয় তেমন, কিন্তু ফুলটার যে অপরূপ দৃশ্যটা আমরা যেমন কিছু কিছু ফুলের ক্ষেত্রে দেখি যে পিছনে যেমন আমাদের নদী, যেটা আমাদের বলা বন ঝাউ, যেটা জঙ্গল ঝাউ বলি, সেরকম টাইপের পিছনে যেমন পাতাটা যেমন কোনো মালা ডালা গাঁথলে যেমন জুঁই ফুল যেমন পিছনে দেওয়া হয়, ঘাসের মতো কিছু অংশ সে তেমনই আছে। দেখো ফুলের পিছনটায় তেমনই আছে, খুব সরু 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 কোণা, এবং তার মধ্যে একটা রয়েছে ফুলের পাপড়ি। ফুলের পাপড়িটা বেশ অনেকটা জায়গা জুড়েই ফুলের পাপড়িটা রয়েছে, এবং তার ঠিক উপর স্পটে রয়েছে একটা ঝুরি ফুল, যেমন স্টিক প্রচণ্ড পরিমাণে স্টিক প্রচুর পরিমাণে রয়েছে, এবং তার সাথে সাথে স্টিকের উপরে একটা কেমন বলবো, এমন গোলাপি কালার, পিঙ্ক কালার টাইপের একটা স্তর, একটা ফুলের কালার রয়েছে, সেটা একটা স্তর আছে। তার ঠিক উপরেই রয়েছে আরও একটা স্টিক, যেমন অসংখ্য ধরনের, যেমন আমাদের অনেক ফুলের ক্ষেত্রে হয়ে থাকে পোড়াক বলি যেটাকে, সেরকম একটা স্তর রয়েছে, এবং ঠিক তার উপরেই একটা সৌন্দর্য রয়েছে। তো দেখো দাদাভাই সে ফুলটাকে ছিঁড়ে নিল, এবং ছেঁড়া অনেকটাই পড়েই ছিল, কিছু কারণে কোনো বাধা পেয়ে পড়ে গেছিলো, তো দাদাভাই সেটাকে নিয়ে মাথায় নিয়ে নিল। তো মাথায় নিতে যতটা মানে ভালো লাগছে, যে মনে হচ্ছে যেন যে দাদা তুমি বললে রিস্ক আছে, কীভাবে তাহলে মাথায় নিল। তো বন্ধুরা তোমাকে জানাবো, এই ফুলটা কোনো কারণে কোথাও ধাক্কা খাক কিংবা ছাটা খাক ভালো, সেখান থেকে ঝরে পড়ে গেছে। ঝরে পড়ে যাওয়ার পরে ফলে যে ওর যে মেন কাঁটাগুলো, যে অসংখ্য যে কাঁটা, সেই কাঁটাগুলো গাছের মধ্যে রয়ে গেছে। তো এই ফুলের মধ্যে কোনো কাঁটা নেই, হ্যাঁ যে কটা আছে রয়েছে ওগুলো শরীরের হয়তো খুব ভালোভাবে আমরা সেফটিভাবে আমরা নিচ্ছি, আমরা নিয়ে নাড়াচাড়া করছি, তো মাথায় দিচ্ছি, তো সেই কাঁটাগুলো উপর থেকে গেছে। তো যেগুলো খুবই মারাত্মক ডেঞ্জারাস যে কাঁটাগুলো, সেইগুলো গাছে থেকে অলরেডি থেকেই গিয়েছে। তো আমরা একটা ছোট উপর থেকে স্তর তুলে নিয়েছি, যার জন্য আমরা কাঁটাটা আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। তো এই গাছটা আমরা তো অনেক নামে বিভিন্ন রকম নামে হয়তো চিনবে, তো আমি বন্ধুরা বলেই দিই, যে যেহেতু বলছি তো শুরুতেই বলে দিই, গাছটার নাম আমরা নাটা ফল বলে জানি। একটা ছোট ধরনের কালো, একটা ব্ল্যাক কালার টাইপের, প্রথমে একটা হালকা লালচি টাইপের হয় ফলটা, এবং পরে পরে যত ফলটা পাকল ধরে যায়, পুরুষ্টি হয়ে যায়, তখন কালো কালারে পরিণত হয়ে যায়। কোনো ক্ষেত্রে দুরকম প্রজাতি রয়েছে, একটা সাদা টাইপের, একটা হালকা ধূসর কালার টাইপের একটা হয়, এবং একটা ব্ল্যাক কালার হয় পুরুষ্টি হওয়ার পরে, পরিপূর্ণভাবে হয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা এই ফলটার গুণ, গাছের কী গুণ আছে আমরা জানি না, কিন্তু এই ফলটা দাদু ঠাকুমা আগের দিনের লোকেরা বলতো, তারা কোনো ওষুধ টষুধ এইগুলো ব্যবহার করতো না, কিছু নিম পাতা, অনেকে জানবে নিম পাতা তো সব জায়গায় পাওয়া যায়, তো নিম পাতাটা জেনে থাকবে। তো সেই নিম পাতা এবং এইটা নাটা ফল বলে জানি, এটাকে পুড়িয়ে আগেকার দিনের লোকেরা, দাদু ঠাকুমারা, তারা পুড়িয়ে এইটাকে খাওয়াতো, বাচ্চাদেরকে খাওয়াতো, এবং সবাই খেত, যার ফলে পেটে কৃমি এবং তিতর মৌরোর কাজ করতো। তো বন্ধুরা এটা নাটা ফলটা এই মুহূর্তে আমার চোখে আসছে না, যদিও বা হয়তো এখন ফলের সিজন নয়, যার জন্য হয়তো আমরা দেখতে পাচ্ছি না। তো যদি আমরা অনেকটাই চেষ্টা করেছিলাম, যেহেতু আমরা ফুলটা নিয়ে ভিডিও বানাচ্ছি, সেহেতু কোনো ফলটা যদি আমি পেতাম, সংগ্রহ করতে পারতাম,
তো ফলটাও দেখাতে পারতাম। কিন্তু বন্ধুরা ঘন জঙ্গল টাইপের হয়ে আছে, এমন একটা পজিশানে রাস্তার সাইডেই হয়ে আছে গাছটা, খুবই ডেঞ্জারাস। প্রথম থেকে বলছি খুব ডেঞ্জারাস, কারণ ভিতরে আমরা প্রবেশ করতে পারছি না। হয়তো ভিতরে ফলটা পেলেও পেতে পারি, কিন্তু আমরা ভিতরের দিকে তো ঢোকা সম্ভব নয়, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারছি না এবং আছে কি দেখতে পাচ্ছি না। তো যতটা দূর পর্যন্ত পারছি আমরা ক্যামেরা করার চেষ্টা করছি, আমরা রেকর্ড করার চেষ্টা করছি, কিন্তু যতটা দূর পর্যন্ত আমাদের চোখ যাচ্ছে এবং ক্যামেরা যাচ্ছে ততদূর পর্যন্ত কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। হয়তো এমনটাই হতে পারে কোনো সিজনের ব্যাপার রয়েছে, যেটা এই ঋতুতে হয় না, অন্য কোনো ঋতুতে হলেও হতে পারে, আমার ঠিক জানা নেই। তো যদিও বা আমরা আগেও একবার এসেছিলাম, তখন আমরা ভিডিও করার ইয়েতে ছিলাম না, তখন আমরা কিছু 2-3 মাস প্রায় আগে এসেছিলাম, তখন আমরা অনেক দেখেছিলাম যে এই ফলগুলো হয়ে আছে, তখন আমরা দেখেছিলাম। তখন যদি আমরা সংগ্রহ করতে পারতাম হয়তো ভিডিওটা আমরা করতে পারতাম, কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পারছি না বন্ধুরা। তো দেখাবো এই ফুলটা বারবার করে দেখাচ্ছি, এবং ফুলের সাথে সাথে যে পাতাগুলো রয়েছে, ফুল তো দেখালাম, গাছটাও দেখেছো প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো। ফুলের যে স্টিক, গাছের যে মানে যেটা ডালটা গেছে, ডালের দুটো সাইডে তো পাতা রয়েছে, এবং যে ডালটা রয়েছে সেই ডালটা মানে গোটা মানে হাত দিয়ে ধরার মতো এরকম পজিশান নেই। যেমন গোলাপ গাছে তবুও পজিশান থাকে ধরার, যে একটু ছাড় হলেও তার কাঁটাগুলো একটু মানে ফাঁকা মাকা টাইপের হয়, আমরা যেমন প্রকারে হোক না কেন আঙুল দিয়ে সেটা জিনিসটাকে শক্ত করে ধরা দেয়। কিন্তু এমন একটা গাছের কাণ্ডর মানে পজিশানটা তুমি কোনো জায়গায় হাত দেওয়ার সুযোগই পাবে না, কারণ খুবই খুবই ঘন কাঁটা, যার জন্য কেউ হাত দেওয়া পারবে না। তো কিন্তু তার সাইডে যে পাতাগুলো রয়েছে, পাতাগুলো অতটা ডেঞ্জার নয়, পাতাগুলো খুবই সিম্পল একটা পাতা, অনেক আদার্স যে গাছগুলো হয়ে থাকে তার প্রায় তারই মতো। গাছের পাতাটা কাঁটা অতটা নয়, তবে খাঁচ কাটা একটু ভয়ের কোনো কারণ নেই। পাতা হালকা যে শুষ্ক কাঁটা, ওটা হাত দিলে কোনো প্রবলেম হয় না, কিন্তু হয়তো কোনো কারো অ্যালার্জি টার্জি এইসব ধরনের কিছু থাকলে হয়তো একটু প্রবলেম হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একের পর এক ফুল ওর সঙ্গে যুক্ত, দেখতে ভালো লাগছে, কিন্তু আমরা কখনো 2টো, কখনো 3টে, কখনো বা 4টে আমরা ফুল দিয়ে আমরা ভিডিওটা শ্যুট করেছি, ফুটেজটা বানিয়েছি। তো বন্ধুরা এত ঘন ফুল এতে গাছে হয় না। আমরা যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় 1 থেকে 1.5 ফুটের মধ্যে 2টো কি 3টে কি বড় জোর হলো 4খানা ফুল রয়েছে। তো যেসব সমস্ত ফুল আমাদের দেখতে পাচ্ছি নিচে পড়েই রয়েছে, অনেক ফুল দেখছি ঝরে পড়ে রয়েছে কোনো কারণে, কি হয়তো দেখা যাচ্ছে যখন ফুটে আছে 2-1 দিন হয়ে যাচ্ছে তখন পড়ে আছে। তো সেই সব ফুল আমরা তুলে এবং গাছ থেকে 2-1টা ফুল আমরা সংগ্রহ করে খুবই কষ্টের সাথে, তো রিস্ক নিয়ে সেইগুলোকে এক জায়গায় একত্রিত করছি এবং দেখতে খুবই ভালো লাগছে, যার জন্য আমরা ভিডিওগুলো বানাচ্ছি। হয়তো তোমরা বুঝতে পারছো না, হয়তো বলছো যে ঘন ঘন ফুল, হয়তো ঘন ঘন ফুল দেখে হয়তো বুঝতে পারছো না যে এই গাছটা এরকম হয়, কিন্তু না বন্ধুরা একদম নয়, একটা কি বড় জোর 2টো একটু ছাড় হয়। আমরা ভিডিও দেখতে ভালো লাগছে তার জন্য আমরা 2-3টে ফুলকে একত্রিত করে ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো যারা লাস্ট পর্যন্ত, আমি বলছি যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা সবাই যারা এখনও দেখছো, এবং সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আমরা এই ভিডিওটা বানাতে অনেকটাই পরিশ্রম করেছি। তো বন্ধুরা তোমরা সবার সাথে শেয়ার করে দাও, তারাও এই ভিডিওটাকে দেখে ফুল ওয়াচ করুক, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা টাটা, বাই বাই।